নমস্কার। আজকে আলোচনা করব ব্যক্তি চেতনা কেন দুঃখ পায়। চেতনা যখন নিজের স্বরূপ হারিয়ে ফেলে তখন অন্যের দ্বারা প্রভাবিত হয়। এই প্রভাবিত হওয়ার ভালো মন্দের অবস্থাকেই সুখ দুঃখ বলে। চেতনা স্বরূপ হারালে অবচেতনে পর্যবসিত হয়, তখন নানা রূপ দ্বারা সে প্রভাবিত হতে থাকে। তখন প্রত্যেকটা তরঙ্গ তার উপর আঘাত করে। তার মধ্যে যেটার প্রতি আসক্তি থাকে সেটাই সুখ উৎপন্ন করে, আর যেটার প্রতি আসক্তি থাকে না সেটা দুঃখ উৎপন্ন করে। দুঃখ পাওয়ার আর একটা কারণ হলো সহ্য শক্তি কম। যে ব্যাপারটা আমাদের সহ্য হয়ে যায় সেটার দ্বারা আমরা দুঃখ কম পাই। দুঃখ পাওয়ার আর একটা কারণ হলো চেতনার স্বরূপ হারিয়ে যাওয়ার ফলে সে অন্য কিছু নিয়ে সুখে থাকতে চায়, কিন্তু জগৎ ও জগতের বিষয় পরিবর্তনশীল। তাই চাহিদা মতন যেমনি থাকে না তেমনি চাহিদা মতন পাওয়াও যায় না। সেই জন্য চাহিদা মতন না পেলে আমরা যে মনে দুঃখ পাই, তেমনি আসক্ত বিষয় হারিয়ে গেলেও আমরা দুঃখ পাই। মূল কথা, চেতনার স্বরূপ বা শক্তি হারিয়ে যাওয়ার ফলেই সাধারণ সাধারণ ব্যাপারে আমরা দুঃখ পেয়ে থাকি। তাই চেতনার অবচেতন স্তরকে না বুঝলে জীবনের দুঃখও যাবে না। সাধারণ সমস্ত মানুষ অজ্ঞান অবচেতনেই পড়ে থাকে। যারা কিছুটা সাধন ভজন করে তৎকালীন তাদের চেতনার জাগরণ হয় বলেই তারা নানান প্রকার অনুভব করে, কিন্তু সাধনা ছাড়ার পরই আবার পূর্ব অবস্থানে চলে যায় এবং অবচেতনে বা অজ্ঞানে জীবন ব্যবহার করে। সেজন্য আমরা যদি নিজের অজ্ঞান স্তরটাকে বোঝার চেষ্টা না করি তবে সামান্য সাধনা ও শাস্ত্র জ্ঞান দ্বারা কিচ্ছু হবে। অজ্ঞানতা যেমনি অনুভবের বিষয়, জ্ঞানও তেমনি অনুভবের বিষয়। মায়ামোহকে শাস্ত্র পড়ে বোঝা যায় না। মায়ামোহ বলতে মনের জাগতিক টানকে বোঝায়। তাই মায়ামোহ যতদিন থাকবে ততদিন যে জ্ঞানই অর্জন করি না কেন, মায়ামোহ যখন অন্তরে থাকবে তখন চেতনাকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই অজ্ঞানতার প্রতিরোধ করে মুক্ত মনে বিরাজ করাকেই জ্ঞান বলে। শাস্ত্র জ্ঞান হলো জ্ঞানের বাহ্য বিষয়, কিন্তু উপলব্ধির জ্ঞান হলো জ্ঞানের জ্ঞান। অবচেতনে থাকলে অজ্ঞানে মায়ামোহ দ্বারা যে আমি ও আমার সৃষ্টি হয় তা হলো অহংকার ও আসক্তি। এই অহংকার ও আসক্তির মিথ্যা আমি আমার নিয়ে অবচেতনে জীবনটা বিফলে চলে যায়। এইভাবে জগতের প্রায় সমস্ত মানুষ জীবনটাকে এইভাবেই অবহেলায় নষ্ট করে দেয়। আর অবচেতন অজ্ঞান স্তরটাকে না বুঝলে নিজের অবস্থান বা চেতনারও উন্নতি হয় না।